আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত টু স্যাম্পল মিন টেস্ট নিয়ে আলোচনা করব। সো এখানে হচ্ছে আমরা মোটামুটি কয়েকটা প্রবলেম এখানে দেখব, আলোচনা করব। সো প্রিভিয়াসলি আমরা যেই হাইপোথিসিসগুলো দেখেছি, সেই হাইপোথিসিসগুলো মূলত ওয়ান স্যাম্পল টেস্ট ছিল, সেখানে জেড টেস্ট টি টেস্ট করা শিখছি আমরা। বাট টু স্যাম্পল মিন টেস্টের ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করি, কিভাবে আমরা প্রসেস করি, সেগুলো একটু দেখতে হবে। ওকে, ফাইন। সো টু স্যাম্পল মিন টেস্ট কেন? কারণ এখানে আমাদের স্যাম্পল কয়টা দিয়ে থাকে, নাম থেকে বোঝা যাচ্ছে দুইটা দিয়ে থাকে। সো আমরা একটা এক্সাম্পল দেখি এই ক্ষেত্রে। সো এখানে বলা আছে টু ডিফারেন্ট টিচিং মেথডস ওয়ার টেস্টেড অন টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস অফ স্টুডেন্ট। এই যে টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস অফ স্টুডেন্ট, মেথড 1 অ্যান্ড মেথড 2। আমাকে বলতে হবে যে এইগুলোর মধ্যে থেকে 5% সিগনিফিকেন্স লেভেলে টেস্ট ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য মিন স্কোরস অফ দ্য টু মেথডস। এই দুইটার মধ্যে কোনো হচ্ছে কি আছে কিনা, পার্থক্য আছে কিনা, এটা দেখতে বলছে। সো আমরা কি করবো, আমরা হাইপোথিসিস ধরে নিয়ে আগাবো এই ক্ষেত্রে, ঠিক আছে। আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইখানে আরেকটা এক্সাম্পল আছে, বিফোর অ্যান্ড আফটার এ ট্রেনিং প্রোগ্রাম রিয়াকশন টাইমস অফ 8 স্টুডেন্টস ওয়ার রেকর্ডেড। সো বিফোর এর জন্য একটা রেকর্ড করা আছে, আফটার এর জন্য একটা রেকর্ড করা আছে। তার মানে দুইটা স্যাম্পল আছে, বিফোর এর জন্য একটা, আফটার এর জন্য একটা, টাইমের সাপেক্ষে। ওকে, এটা একটা প্রবলেম। এবং আমরা এখানে আরেকটা দেখতেছি, নোন পপুলেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো সবকিছু দিয়ে আছে। স্যাম্পল 1 এর জন্য একটা দিয়েছে, স্যাম্পল 2 এর জন্য একটা দিয়ে আছে। আমাকে বলছে ওয়েদার মিন 1 ইজ গ্রেটার দেন মিন 2, এটা আইডেন্টিফাই করতে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে দেখবো যে কখন আমরা জেড টেস্ট করতেছি, কখন আমরা টি টেস্ট করতেছি। এবং টি টেস্টের ভিতরে আমরা আবার দেখতেছি যে আমরা এখানে কয়েকটা জিনিস লিখে রাখছি, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট কি এবং পেয়ার্ড টি টেস্ট কি, এগুলো আমাদের দেখতে হবে। ওকে, ফাইন। সো আমাদের যদি হচ্ছে আমাদের স্যাম্পল দেওয়া থাকে এবং স্যাম্পলের ক্ষেত্রে এন এর মান যদি আমাদের আমাদের যেহেতু দুইটা স্যাম্পল দেওয়া থাকবে, যেহেতু টু স্যাম্পল বলতেছি, দুইটা স্যাম্পল, একটা স্যাম্পলের এন এর মান হচ্ছে যে অবজারভেশন ধরে নিচ্ছি N1, আর একটা স্যাম্পলের অবজারভেশন ধরে নিচ্ছি N2। দুইটাই যদি আমাদের 30 থেকে গ্রেটার হয়, ওকে, দুইটাই যদি ইন্ডিভিজুয়ালি, নট হচ্ছে যে এটা 20 এটা 10, দুইটা মিলে হচ্ছে যোগ করে 30 থেকে বেশি হইতেছে বা সমান হচ্ছে, আমরা জেড টেস্ট নিব, এরকম কিন্তু না। আমাদের স্যাম্পল 1 যে গ্রুপটা আছে সেটাও 30 থেকে বড় হবে, স্যাম্পল 2 এর যে গ্রুপ আছে সেটাও 30 থেকে বড় হবে। অর্থাৎ দুইটাই যদি আমাদের 30 থেকে বড় হয়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটা ইউজ করব। আমাদের সবকিছু দেওয়া থাকবে, আমরা জাস্ট সাবস্টিটিউট করে আমরা কি করব, অ্যান্সার বের করব। ওকে, বা আমাদের N1 এর যে হচ্ছে এক্স, মানে হচ্ছে আমাদের যে অ্যাভারেজ আছে, যে মানগুলোর অ্যাভারেজ আছে, সেইটা মাইনাস X2 এর মানের অ্যাভারেজ, আর হচ্ছে এখানে আমাদের সবকিছু দিয়ে আছে, এগুলো অনুযায়ী আমরা এখানকার কাজ করব। ওকে, এটা হচ্ছে আমাদের জেড টেস্টের ক্ষেত্রে গেল। ওকে, জেড টেস্ট, ফাইন। এরপর আমরা দেখতেছি টি টেস্ট আছে, আমরা এগুলোর হচ্ছে সবগুলোর এক্সাম্পল দেখব, তখন হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, টি টেস্টের ক্ষেত্রে আমরা আবার এটাকে দুই ভাগে ভাগ করতেছি, একটাকে বলতেছি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, আর একটাকে বলতেছি আমরা পেয়ার্ড টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট অ্যান্ড পেয়ার্ড টি টেস্ট। সো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের সূত্র এইটা, পেয়ার্ড টি টেস্টের সূত্র হচ্ছে এইটা। সো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট কখন হচ্ছে, পেয়ার্ড টি টেস্ট কখন হচ্ছে, সেটা দেখতে হবে। টি টেস্ট কখন হচ্ছে, যখন আমাদের ওই এন এর মানটা আমাদের কি, দুইটা এন এর যে কোনো একটা এন এর মানও যদি হচ্ছে আমাদের 30 থেকে কম হয়, তখন আমরা আমরা হচ্ছে এই টি টেস্টে আসতেছি। টি টেস্টের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট আর পিরিয়ড পেয়ার টি টেস্টের মধ্যে আমরা কখন ইন্ডিপেন্ডেন্ট টেস্টে আসতেছি, যখন আমরা দেখতেছি যে দুইটা গ্রুপ ডিফারেন্ট। ওকে, দুইটা গ্রুপ আমাদের হচ্ছে, এই যে আমরা হচ্ছে দুইটা গ্রুপের কথা বলতেছি, দুইটা স্যাম্পলের কথা বলতেছি, তাহলে স্যাম্পল 1 আর স্যাম্পল 2 এর যদি হচ্ছে ইয়ার ডিফারেন্স থাকে, তখন হচ্ছে যে আমরা বলতেছি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট। ওকে, স্যাম্পল 1 এন্ড স্যাম্পল 2 কিভাবে, যেমন আমি যদি বলি স্পোর্টস অবজারভেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্রুপ, ঠিক আছে, স্পোর্টসের অবজারভেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্রুপ, তাহলে স্যাম্পল 1 হচ্ছে মেল গ্রুপ, স্যাম্পল 2 তে কি ফিমেল গ্রুপ, তার মানে কি তারা ডিফারেন্ট। ওকে, তারা কিন্তু ডিফারেন্ট, তাহলে আমরা কি করব, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টকে যাব। আবার পেয়ার টি টেস্টে কি হচ্ছে, পেয়ার টেস্টে আমাদের গ্রুপ সেম থাকে। ওকে, সেম গ্রুপে একই পিপলরা হচ্ছে ওই একটা গ্রুপে থাকে, স্যাম্পল 1 এও থাকে, স্যাম্পল 2 তেও থাকে, বাট টাইমে ভ্যারি করে। যেমন আমরা একটা ক্লাসে ধরে নিচ্ছি 10 জন স্টুডেন্ট আছে, সেই 10 জন স্টুডেন্টের কুইজ 1 এর মার্কস নিচ্ছি, কুইজ 1 এর মার্কস নিচ্ছি, ওই 10 জনেরই আবার হচ্ছে কুইজ 2 এর মার্কস নিচ্ছি। ঠিক আছে, কুইজ 1 এবং কুইজ 2। এখন খেয়াল করে দেখি, কুইজ 1 এর যে 10 জন আছে, কুইজ 2 তেও কিন্তু সেই 10 জনই আছে, বাট তাদের মার্কস কি এখানে চেঞ্জ হচ্ছে। বা আমরা এইভাবে ধরতে পারি যে আমাদের হচ্ছে 10 জন হচ্ছে যে কি 10 জন মেম্বার, 10 জন হচ্ছে স্টুডেন্ট হচ্ছে, সে তারা হচ্ছে জিমে ভর্তি হয়েছে। ঠিক আছে, জিমে ভর্তি হয়েছে। এখন জিমে ভর্তি হওয়ার পরে ফার্স্ট ডে তারা ওয়েট মাপছে, 10 জনের জন্য 10টা ওয়েট পাইছি আমরা, এবং 10th ডেতে মানে 10ম দিন বা এক মাস পরে হচ্ছে 30 দিন পরে সে তারা আবার ওয়েট মাপছে, তাহলে আমরা আবার কি টাইম একটু ভ্যারির পরে টাইম ডিফারেন্সে আমরা আবার কি পাইছি, আবার একটা রেকর্ড পাইছি তাদের ওয়েটের। ঠিক আছে, সো এই যে এখানে দুইটা স্যাম্পল, আমাদের একবারে শুরুতে একটা স্যাম্পল এবং 30 দিন পরে একটা স্যাম্পল, সো দুইটা স্যাম্পল চলে আসতেছে কাদের জন্য, একই গ্রুপ অফ পিপলের জন্য। সো তখন আমরা কি ইউজ করতেছি, পেয়ার্ড টি টেস্ট ইউজ করতেছি, যেখানে আমাদের গ্রুপ সেম। আর গ্রুপ ডিফারেন্ট হলে আমরা কি ইউজ করতেছি, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। ফাইন।
সো এখানে হচ্ছে আমরা এখানকার দেখতে পাচ্ছি আমাদের এখানে সূত্র টুত্র দিয়ে আছে, টি ইকুয়াল এগুলো আমরা সবকিছু চিনি, এসপি আমরা চিনি না, সো এসপির হচ্ছে এখানে আমাদের এসপি বের করার সূত্র দিয়ে রাখছে। সো এখানকার যেগুলো মান আমাদের হচ্ছে আননোন সেগুলো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমরা হচ্ছে এগুলোকে কি করব, সলভ করব। সো এইটা আরো ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা যাবে যদি আমরা হচ্ছে এই এক্সাম্পলগুলোকে ব্রেকডাউন করি। ওকে, সো এখানে কি বলছে, টু ডিফারেন্ট টিচিং মেথডস ওয়ার টেস্টেড অন টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ স্টুডেন্টস। সো প্রথমে বলেছি ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ স্টুডেন্টস। সো ফাইন, সো মেথড এ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ স্টুডেন্ট মানে হচ্ছে আমাদের তার কি স্টুডেন্টের সংখ্যা কি সেম না, এখানে মেথড এতে আমাদের কি আছে n1 বা স্টুডেন্টের সংখ্যা 20 জন, মেথড 2 তে স্টুডেন্টের সংখ্যা 22 জন। সো এখানে কি দুইটা হচ্ছে 30 থেকে বড়, অ্যান্সার হচ্ছে না, তার মানে জেড টেস্ট এখানে হচ্ছে না, তার মানে জেড টেস্ট আগেই বাদ। তাহলে বাকি আছে কে কে, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট আর পেয়ার টি টেস্ট। এখন পেয়ার টি টেস্টের ক্ষেত্রে আমাদের কি, আমাদের মেথড এতে যারা আছে মেথড বিতেও তাদেরকেই থাকতে হবে, বাট তাদের হচ্ছে অন্যান্য প্যারামিটার চেঞ্জ হতে পারে, বাট তাদেরকেই থাকতে হবে, বাট এক্ষেত্রে কি দেখতেছি, অ্যান্সার হচ্ছে না। এবং এখানে আমাদের ডিরেক্টলি বলে দিচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস অফ স্টুডেন্টস, তার মানে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, এখানে আমাদের কি দুইটা হচ্ছে আলাদা আলাদা গ্রুপ হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা আলাদা আলাদা গ্রুপ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি শিখছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট শিখছি। সো এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটা ইউজ করে আমরা হচ্ছে এখানকার সলভ করবো। সো এখানে কি কি লাগতো, x1 লাগতো, x2 লাগতো, n1 লাগতো, s1 লাগতো, s2 লাগতো, তাই না? সো সবকিছু এখানে দেওয়া আছে, যে n1 দিয়ে আছে, x1 দিয়ে আছে, s1 দিয়ে আছে, n2, x2, s2 সবকিছু দিয়ে আছে, সেই অনুযায়ী আমরা জাস্ট কি করব, এটাকে সলভ করে, যে আমাদের এখানে আমি চ্যাটজিপিটি থেকে এখানকার অ্যান্সারটা নিয়ে রাখছি। সো এই যে আমাদের সলভ দিস, এটা থেকে আমরা পাচ্ছি মেথড এতে কি কি দিয়ে আছে, মেথড বি তে কি কি দিয়ে আছে, সেই অনুযায়ী জাস্ট আমরা কাজ করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে মেথড বি। এন্ড আফটার দ্যাট হচ্ছে আমাদের এখানে হাইপোথিসিসে যদি আমরা দেখি, হাইপোথিসিস আমরা কি ধরতেছি, হাইপোথিসিস আমরা ইনিশিয়ালি ধরতেছি মিউ1 ইকুয়াল মিউ2। কেন ধরতেছি সেটা আমরা একটু যদি দেখি, আমাদের এখানে টেস্ট করতে বলছে কি, টেস্ট হোয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য মেইন স্কোরস অফ দ্য টু মেথড। ওকে, সো আমাদের এখানে বলছে টেস্ট করতে যে তাদের মেইন স্কোরের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, যেহেতু আমাদের এখানে মেইন স্কোরের মধ্যে ডিফারেন্সটা বের করতে বলছে, সো ইনিশিয়ালি আমরা কি ধরবো যে তারা হচ্ছে যে কি তাদের মেইন স্কোরটা সমান। ওকে, সো আমরা এখানে ধরছি কি তাদের মেইন স্কোরটা সমান, সো আমরা লিখছি মিউ1 ইকুয়াল মিউ2। ওকে, মিউ1 ইকুয়াল মিউ2, ফাইন, এই দুইটা লিখছি। এবং হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা কি করছি, জাস্ট মিউ1 নট ইকুয়াল মিউ2, এবং এখানে যখন আমরা নট ইকুয়াল দেখতেছি, নট ইকুয়াল মানে কি টু পেয়ার্ড টি টেস্ট, তাই না? সো এই তো আফটার দ্যাট আমরা কি করছি, আমরা হচ্ছে যে এই যে এসপি স্কোয়ার আমাদের সূত্রে যে আমাদের যে সূত্র, সেই সূত্রতে এসপি লাগবে, সেই এসপিটা আমরা বের করে নিছি। ওকে, এসপি স্কোয়ারটা আমরা বের করে নিছি 7.12, সেটা এখানে সাবস্টিটিউট করে আমরা এখানে একটা অ্যান্সার পাইছি, অ্যান্সারটা কত 1.82। এখন আমার কোশ্চেনে কি দেওয়া থাকবে, আমার কোশ্চেনে হচ্ছে যে টি এর টেবুলেটেড ভ্যালুটা দেওয়া থাকবে, টি এর টেবুলেটেড ভ্যালুটা দেওয়া থাকবে। ওকে, টি এর টেবুলেটেড ভ্যালু দেওয়া থাকবে, বাট এখানে একটা কথা আছে যে টি এর মাল্টিপল টেবুলেটেড ভ্যালু দেওয়া থাকতে পারে। যেমন আমাদের টি এর মান আলফা 42-এর জন্য দেওয়া থাকতে পারে, টি এর মান 40-এর জন্য দেওয়া থাকতে পারে, টি এর মান 41-এর জন্য দেওয়া থাকতে পারে, টি এর মান 39-এর জন্য দেওয়া থাকতে পারে। সো এরকম মাল্টিপল দেওয়া থাকতে পারে, বাট আমার টি এর একটা মানের সাথে এই মানটাকে কম্পেয়ার করতে হবে, কোন মানের সাথে, দিস ইজ দ্য কোশ্চেন। ওকে, কোন মানের সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। সো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে, এই যে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2, n1 প্লাস n2 মাইনাস 2, n1 প্লাস n2 মাইনাস 2 মুখস্থ করে নেন। ওকে, n1 এর মান কত 20 ছিল, n2 এর মান কত ছিল 22 ছিল, 20 প্লাস 22 42 মাইনাস 2 হচ্ছে 40। তার মানে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী T14 এর যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা সিলেক্ট করে ওইটার সাথে এই 1.82 কে কম্পেয়ার করব। ওকে, সো এই যে টি আলফা ইকুয়াল 0.05 এ 0.05 এ আমরা কি করছি, যে এটাকে আবার ভাগ করে দিছি 0.025, কারণ কি, কারণ এটা টু টেইলড টেস্ট। ওকে, টু টেইলড টি টেস্ট। সো 0.025 এ আমাদের 40-এর জন্য আমাদের মানটা আমরা সিলেক্ট করলাম। সো এই মানটাকে আমরা কি করব, এটার সাথে কম্পেয়ার করব। আমরা দেখতেছি যে 1.82 এইটা আমাদের যে টেবুলেটেড ভ্যালু আছে সেটা থেকে ছোট, তার মানে এইচ নটকে আমরা কি করতে পারতেছি না, রিজেক্ট করতে পারতেছি না। সো দ্যাট আমাদের অ্যান্সার হচ্ছে ফেইলড টু রিজেক্ট এইচ নট। যদি আমাদের এটা বড় হতো তাহলে আমরা বলতাম এইচ নট রিজেক্টেড। ওকে, সো হোপফুলি আমরা হচ্ছে এটা বুঝতে পারছি। সো কনক্লুশনে আমরা কি বলতেছি, এট দ্য 5% সিগনিফিকেন্স লেভেল দেয়ার ইজ নো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্ট ইন দ্য মিন স্কোরস অফ দ্য টু টিচিং মেথডস। সো যেটা আমরা হাইপোথিসিস ধরছিলাম সেটা আমাদের ট্রু, অর্থাৎ এইচ নট আমাদের ক্ষেত্রে ট্রু যাচ্ছে। এরপর যদি আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, সেকেন্ড এক্সাম্পল আমরা কি করছি, বিফোর অ্যান্ড আফটার ট্রেনিং প্রোগ্রাম রিয়াকশন টাইমস ইন সেকেন্ড অফ 8 স্টুডেন্টস ওয়ার রেকর্ডেড, অর্থাৎ
জন স্টুডেন্টের একটা ট্রেনিং এর শুরুতে তাদের রিয়াকশন টাইম এবং সেই ট্রেনিং এর পরে তাদের রিয়াকশন টাইমটা রেকর্ড করা হয়েছে এই টেবিলে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আমাদের এখানে কি আছে, দুইটা আমাদের এখানে গ্রুপ আছে বা দুইটা আমাদের এখানে সেগমেন্ট আছে, কিন্তু দুইটা গ্রুপে আমাদের কি সেম পারসনসরা আমাদের হচ্ছে পার্টিসিপেট করতেছে না? হ্যাঁ, দুইটা গ্রুপে সেম পারসনস আমাদের পার্টিসিপেট করতেছে। সো ইন দিস কেস আমরা আবার দেখতেছি 8 স্টুডেন্ট হুইচ ইজ স্মলার দেন 30, সো দ্যাট উই আর গোয়িং টু ইউজ, আমরা কি ইউজ করতেছি এখানে পেয়ার্ড টি টেস্ট ইউজ করতেছি, পেয়ার্ড টি টেস্ট আমরা এখানে ইউজ করতেছি। এবং আমরা জানি পেয়ার টি টেস্টের সূত্রটা কি, পেয়ার টেস্টের সূত্র হচ্ছে টি ইকুয়াল ডি বার ভাগ এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ রুট এন, এটা, তাই না? সো এখানে আমরা হচ্ছে এসডি রুট এন এগুলো দেখতেছি, এসডির আমরা মান কিভাবে বের করতে পারি এগুলো লেখা আছে উপরে। রুট এন এর মান তো আমরা জানি, এন এর মান যেটা থাকবে অর্থাৎ √8 হবে এখানে। বাট ডি বারটা কি? ডি বার হচ্ছে এই যে আমাদের বিফোর আছে আর আফটার আছে, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই এই দুইটার মধ্যে বা x1 আর x2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিবার। কিভাবে? এই ডিফারেন্সের হচ্ছে সামেশন হচ্ছে ডিবার। সো 0.82 অ্যান্ড 0.76 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে 6, 0.6। তারপরে 0.9 থেকে 0.85 এর মধ্যে হচ্ছে সম্ভবত 0.74, 0.8 এর মধ্যে হচ্ছে 0.8। ওকে, সো এই যে আমরা কি করলাম, ডিফারেন্স বের করতেছি না x1 আর x2, এই সকল ডিফারেন্সের যোগফল করে আমরা ওইটাকে আমাদের 8 দ্বারা ভাগ করব। এখানে আমাদের অবজারভেশন সংখ্যা 8 দ্বারা ভাগ করলে আমাদের যে মান আসবে সেটা হচ্ছে আমাদের এই ডি বারের মান। ওকে, এটা হচ্ছে আমাদের এই ডি বারের মান। আমরা যদি একটু দেখি আমাদের কোথায় আছে এটা, হ্যাঁ এই তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের হচ্ছে 0.06, 0.05 এইভাবে করে করে আমরা সকল মান আমরা এখানে নিলাম, এই যেগুলো সবগুলা থেকে মানগুলো নিলাম, নেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে কি করলাম, ডি বারটা আমরা এখানে বের করলাম। ওকে, ডি বারটা বের করছি, ডি এর মান আগে নিয়ে তারপরে এগুলোকে 8 দ্বারা ভাগ করে ডি বার বের করছি, যোগ করে ভাগ করে ডি বার বের করলাম। এসডি এর মান কত? এসডি এর মান আমাদের দিয়ে আছে কোশ্চেনে, এসডির মান কি আমাদের দিয়েছে না? এসডির মান আমাদের দিয়ে নাই, তার মানে এসডির মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, এসডির মান আমাকে বের করতে হবে। তাহলে এসডির মান আমরা কিভাবে বের করব? যদি দেয়া না থাকে আমাদের সূত্র আছে, সেই সূত্র দেখে। সো আমাদের এখানে আমাদের এই যে পেয়ারটি টেস্টের ক্ষেত্রে আমাদের এসডির মান বের করার সূত্র হচ্ছে এইটা। সো এইখান থেকে দেখে দেখে আমরা হচ্ছে ওই সূত্রটা বের করলাম, ওই এসডির মানটা বের করলাম। আফটার দ্যাট আমরা কি করব, আমরা হচ্ছে যে ওই মানটা এখানে বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ওকে, সো এই যে ডি বারের মান, এসডি এর মান আর n সমান 8, সো সবকিছু আমরা পেয়ে গেছি। আফটার দ্যাট আমরা এখানে টি এর মান কত পাচ্ছি? টি এর মান পাচ্ছি 10.58। সো টি এর মান যখন 10.58 পাচ্ছি, আমরা ডিগ্রি অফ ফ্রিডম কি ইউজ করব? সো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের ক্ষেত্রে আমাদের কি ছিল? ডিএফ ইকুয়াল n1 প্লাস n2 প্লাস n1 প্লাস n2 মাইনাস 2। বাট আমরা মনে রাখবো অলওয়েজ আমাদের পেয়ার্ড টি টেস্টের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বা ডিগ্রি অফ ডিঅফ হচ্ছে আমাদের n-1। ওকে, n-1, কারণ ওই যে আমাদের সেম গ্রুপ অফ পিপল আছে না, সেম গ্রুপ অফ পিপল। সো এক্ষেত্রে n-1 অর্থাৎ n হচ্ছে এখানে 8, 8 মাইনাস 1 হচ্ছে 7। সো ডিএফ এর মান 7 এর জন্য যেটা দিয়ে আছে, টি এর মান 0.05 পয়েন্টে 7 এর জন্য যেটা দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের এখানকার টেবুলেটেড ভ্যালু। সো আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখতেছি যে আমরা যেটা ক্যালকুলেট করছি সেটা আমাদের টেবুলেটেড ভ্যালু থেকে অনেক বড়। সো দ্যাট আমাদের এইচ নট কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট এইচ নট। ওকে, আমরা কনক্লুশনে বলতে পারি there is significant evidence at the 5% level that the training reduces reaction time. ওকে, সো এভাবে আমরা আমাদের হাইপোথিসিসকে প্রমাণ করতে পারি। সো এখানে আমাদের এটা গেল। ওকে, স্টেপ 1, স্টেপ 2 এগুলো আমরা দেখলাম। এরপরে যদি আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, আমরা থার্ড এক্সাম্পলে যাচ্ছি। এটা নন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আছে অ্যান্ড আমাদের স্যাম্পল সাইজ n1 এর মান 60 অ্যান্ড n2 এর মান হচ্ছে 55, অর্থাৎ both are greater than 30। সো ইন দিস কেস we are going to use the কি আমাদের যে জেড টেস্ট আছে, সেই জেড টেস্টের যে সূত্র আছে সেই সূত্রে আমাদের সব কিছু এখানে রেডিমেড দিয়ে আছে, জাস্ট বসাই দিব, আমাদের এটা হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে হাইপোথিসিস কিভাবে ধরবো, স্যাম্পল এগুলো দিয়ে আছে whether mean 1 is greater than mean 2। ওকে, আমরা প্রথমে এটাকে হচ্ছে হাইপোথিসিস ধরতে পারি h নট ইকুয়াল 0 বা এরকম একটা ধরে আমরা এটা কাজটা করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে দেখি এটা কিভাবে করা হয়েছে। সো আমাদের হচ্ছে এটা এই তো আমাদের এটা চলে আসছে। সো আমরা এখানে হাইপোথিসিস কি ধরছি, হাইপোথিসিস ধরছি যে আমাদের এখানে μ1 ইজ স্মলার অর ইকুয়াল μ2, μ1 ইজ স্মলার ইকুয়াল μ2, এটা h নট ধরছি আর h1 এ ধরছি μ1 ইজ গ্রেটার দেন μ2। ওকে, ফাইন। সো আমরা হাইপোথিসিস ধরছি সাকসেসফুলি। কারণ কি, কারণ হচ্ছে whether mean 1 is greater than mean 2। তাহলে mean 1 is greater than mean 2 এটাকে হচ্ছে আমরা
চেক করতেছি, সো এটা এখানে দিছি এবং হচ্ছে তার এগেনস্টটা এখানে দিছি, বা ভাইস ভার্সা, যে কোনো একটা আমরা নিলেই হবে। এরপর টেস্ট স্ট্যাটিস্টিক্সে এসে আমরা জাস্ট ওইটার যে সূত্র আছে সেই সূত্র বসাইছি, সূত্রে যা কিছু দরকার দিয়েছি, আমাদের একটা ভ্যালু চলে আসছে এবং আমাদের যে হচ্ছে টেবুলেটেড ভ্যালু আছে, টেবুলেটেড ভ্যালু হচ্ছে এটার সাথে কম্পেয়ার করে দিয়েছি। এখানে কোনো ডিগ্রি অফ ফ্রিডমের কোনো কিছু এখানে নাই, সো এটা আমাদের লাগতেছে না। সো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যে টু স্যাম্পল মিন টেস্ট আছে সেটার সামারি। সো আমরা হচ্ছে হোপফুলি জিনিসটা ধরতে পারছি যে টু স্যাম্পল আমাদের হচ্ছে টেস্ট থেকে কীভাবে আসতে পারে। আপনারা চাইলে এই সূত্রগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কখন কোনটা ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে এটা বোঝার জন্য। ওকে, সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।